প্রচারে বেরিয়ে কেউ রুটি সেঁকলেন, কেউ পাঁপড় ভাজলেন, কেউ আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মাছ হাতে মিছিল করলেন, আবার কেউ জনসংযোগ সারলেন ঢাকের তালে পা মিলিয়ে। বুধবারও দেখা গেল প্রচার ও মনোনয়নপত্র জমা দেওয়ার এরকমই নানা রঙিন ছবি। ভোটের আগে বিজেপির গায়ে আমিষ বিরোধী তকমা লাগানোর চেষ্টা করছে তৃণমূল। এই আবহে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রথমে মন্দিরে পুজো দেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এরপর হাতে তুলে নেন বড় একটি কাতলা মাছ। মাছ হাতেই চলে প্রচার। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। কারণ কিছু না, এটা তো আপনি জানেন যে এটা বাংলার কালচার, যে কোনো শুভ কাজ করতে গেলে মাছ যাত্রা করতে হয়, মাছকে নিয়ে যাত্রা আরম্ভ করতে হয়। তো আমরা বাংলা সন্তান, বাঙালির সন্তান, সেই কারণে আমরা মাছ নিয়ে আরম্ভ করলাম। প্রচন্ড রোদ মাথায় নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তারা খুবই ভালো মানুষ, খুবই ভালোবাসছে, আদর করে কাছে টেনে নিচ্ছে। যেহেতু আমি অনেক কনিষ্ঠ, তাই মানুষের আদর ভালোবাসা অবশ্যই পাচ্ছে। এক একজনের জনসংযোগের কায়দা এক এক রকম। বুধবার যেমন মনোনয়নপত্র জমা দেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, দলীয় পতাকা হাতে ঢাকের তালে পা মেলান। হাওড়ার বালি বিধানসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী কৈলাস মিশ্র রামনবমী তলায় প্রচারে বেরিয়ে শটান রাস্তার ধারে খাবারের দোকানে ঢুকে পড়লেন তিনি। রাঁধুনির থেকে খুন্তি নিয়ে একের পর এক রুটি সেঁকলেন। ক্রেতাদের খাবার পরিবেশনও করতে দেখা গেল তাকে। সামনে ভোট, কোনো কাজেই আপত্তি নেই প্রার্থীদের। তবে সাধারণ মানুষের প্রশ্ন, ভোটের পরও বিধায়ককে এভাবেই পাওয়া যাবে তো? মনোজ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর ঘোষ ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। দুঁদে আইনজীবী, কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব সামলেছেন, রাজ্যসভার সাংসদও ছিলেন। এবার বিধানসভা ভোটে যাদবপুর কেন্দ্রে সিপিএম এর বাজি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট থেকে সংসদ, হকের দাবিতে সোচ্চার সবসময় তিনি। আর এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরের মানুষ তারা ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছেন যে বামপন্থীরা একমাত্র তাদের মৌলিক দাবিগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, লড়াই করতে পারে। যাদবপুর বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুমদার, বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। তাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই শুরু করেছেন প্রচার। কখনো হেঁটে, কখনো গাড়িতে চড়ে চলছে জনসংযোগ। কেন মানুষ সবসময়ই ইতিবাচক চিন্তা করতে চেষ্টা করে, তাদের কাছে বিভিন্ন তথ্য থাকে না, তাই তারা বিভ্রান্ত হন। এখন বিভিন্ন সত্য তথ্য মানুষের সামনে হাজির হচ্ছে এবং মানুষ তার ভিত্তিতেই তাদের নির্বাচন করবেন। একসময়ের বাম দুর্গ যাদবপুর। 2011 সালে যাদবপুরে মনীশ গুপ্তর কাছে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2016 সালে এই কেন্দ্রে সুজন চক্রবর্তী জয়ী হলেও 2021-এর বিধানসভা ভোটে সুজন চক্রবর্তীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন দেবব্রত মজুমদার। 2019-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার বিধানসভার লড়াই। আমরা লড়ছি, মাঠে মাঠে লড়ছি এবং আশাবাদী দেখছেন মানুষ যে ইতিবাচক সাড়া দিচ্ছেন। এখানে লড়াই হচ্ছে বামপন্থী বনাম দক্ষিণপন্থী। দক্ষিণপন্থী মানেই হচ্ছে তৃণমূল প্লাস বিজেপি, সুতরাং আমার লড়াইটা ওদেরই বিরুদ্ধে। হাতে আর এক মাসও নেই। যাদবপুরে ভোটের প্রচারে থিম সং লঞ্চ করেছে সিপিএম। 2026-এর বিধানসভা ভোটে যাদবপুরে কি লাল পতাকা উড়বে? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.